নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বই পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। শিবপুরাণের জ্ঞান সংহিতা, প্রথম সংহিতা, জ্ঞান সংহিতার 20তম অধ্যায়। এই অধ্যায় কি আছে? অধ্যায় আছে ত্রিপুর নাশে বিষ্ণুর উপায় নির্ধারণ। অর্থাৎ এই যে ত্রিপুর নাশে বিষ্ণুর কি উপায় ছিল তা নির্ধারণ করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন শিবপুরাণ। ত্রিপুরের দৈত্যগণের উজ্জ্বল ছটায় ইন্দ্রাদি দেবগণ যখন দগ্ধ প্রায় হলেন, তখন সেই দগ্ধ কাতর দেবগণ ব্রহ্মার কাছে এলেন এবং তার কাছে নিজেদের দুঃখের কথা নিবেদন করলেন। সুত বললেন, পিতামহ ব্রহ্মা, পিতামহ ব্রহ্মা। দেবতাগণ দুঃখের কথা শুনে বললেন, দৈত্যগণ যখন আমার দ্বারা বর লাভ করে ক্ষমতা পেরেছে, তখন আমার দ্বারা তাদের বিনাশ করা সম্ভব নয়। তোমরা শিবের কাছে যাও। এই কথাকে বলছে ব্রহ্মাদেব। দেবতারা তখন শিবের কাছে গিয়ে সমস্ত নিবেদন করে বললেন। শিব তখন বললেন, এখন ত্রিপুরের অধিপতিগণ তপস্যার দ্বারা বিশেষ পুণ্য অর্জন করেছি। যেখানে পূর্ণ কাজ হয় সেখানে তাদের সংহার করা উচিত নয়। অতএব যে পর্যন্ত ত্রিপুরে পূর্ণ কাজ চলবে, ততক্ষণ তাদের হনন করা যাবে না। তবে হে দেবগণ, তোমরা এই ঘটনা বিষ্ণুকে নিবেদন করো। দেবতারা তখন বিষ্ণু সমীপে এসে সমস্ত বৃত্তান্ত নিবেদন করলেন। বিষ্ণু বললেন, বিষ্ণুদেব তখন কি বললেন? যেখানে সনাতন ধর্ম বিদ্যমান, সূর্য বিদ্যমান থাকতে যেমন তম নাশ হয়, সেই রূপ সেখানেও দুঃখ নাশ হয়ে থাকে। দেবতারা তখন বিষণ্ণ চিত্তে বললেন, হে দেব, হে দেব, তবে আমরা কিভাবে কার্য করব, কিভাবে বা থাকব? এই ত্রিপুরে বেঁচে থাকাকালীন কেমন করে ধর্মানুষ্ঠান করব? হে দেব, হয় অকালে সমস্ত সংহার করুন, না হলে ত্রিপুরকে বিনাশ করুন। এ কথা শুনে বিষ্ণুদেব তখন চিন্তা করতে লাগলেন। অতঃপর যজ্ঞগণে এই নিষ্ঠুর বধের উপায় এ কথা বিবেচনা করে তারা স্মরণ করলেন। যজ্ঞগণ তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলেন। তারপর তারা দিব্য পুরুষ নারায়ণের উদ্দেশ্যে জপ করতে লাগলেন। ভগবান তখন যজ্ঞদের দেখে দেবতাদের বললেন, হে দেবগণ, তোমরা উপসদ নামক যজ্ঞের আয়োজন করো, পরমেশ্বর শিবের অর্চনা করো। তিনি ত্রিপুর বিনাশ করতে পারবেন, তার ক্ষমতা অসীম। দেবতারা তার এই এক অবতার বিষয়কে পূজা করে দেবত্ব লাভ করেছেন। জগতে এমন কেউ নেই যে তার পূজা করার অভীষ্ট ফল লাভ করেছে। অতএব আসুন আমরা সবাই মিলে মহেশ্বরের পূজা করি। তার লিঙ্গ রূপী মূর্তিকে প্রীত করতে পারলে তারই প্রভাবে আমরা অসুর নাশ করতে সক্ষম হব। একথা বলে শ্রী বিষ্ণু দেবতাদের সঙ্গে শিব পূজায় ব্রতী হলেন।
অনুষ্ঠান হলো উপসদ যজ্ঞ। শিবের উদ্দেশ্যে যজ্ঞ করা হলো। 1,00,000 পার্থিব লিঙ্গ তৈরি করে বিভিন্ন উপাচারে তাদের পূজা করলেন। পূজান্তে অর্থাৎ পূজার অন্তে তাদের সামনে হাজার হাজার ভূতের আবির্ভাব হলো। তারা নানা অস্ত্রে সজ্জিত, দণ্ড, চাপ, শিলা, আরো কত রকমের আয়ুধ, নানা রকমের বেশভূষা। তাদের দেখতে কালাগ্নি রুদ্রের মতন। ওইসব ভূতেরা এগিয়ে এসে বিষ্ণুকে প্রণাম জানালেন আর দেবতাদের উদ্দেশ্যে নমস্কার জানালেন। এখানে একটি সুন্দর শ্লোক আছে প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনছেন শিব পুরাণ। এখানে কি সুন্দর শ্লোক আছে, যেখানে এই যে ভূতেরা প্রণাম করছে দেবতাদের উদ্দেশ্যে, এখানে একটি খুব সুন্দর শ্লোক আছে যেখানে বলছে যে গন্ধ পুষ্পাক্ষ তৈশ্চৈব বিষ্ণু দেবাস্থয় আয়োজন উপাস্তিষ্ঠন দর্শনাথ ভূত সংগান সহস্রশ শূর শক্তি গদাহস্তান দ্রষ্ট চাপ শিলা শিলায় উধান নানা প্রহরণ পেতান নানা বিষ ধরাং স্তথা। বিষ্ণু বললেন, তখন বিষ্ণু তাদের বললেন, তোমরা লোকের কল্যাণের জন্য এখানে উপস্থিত হয়েছ। অসুরদের 3টি পুরকে তোমরাই ধ্বংস করো। কাজ শেষ হলে সেখান থেকে এসেছো, যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাবে বলে শিবের উদ্দেশ্যে সহস্র প্রণাম জানালেন। তারপর দুঃখের সঙ্গে বললেন, মহেশ্বরের প্রসাদ লাভ করেও আমরা কার্যসিদ্ধি হব না, অর্থাৎ মহেশ্বরের প্রসাদ লাভ করেও আমরা এই যে কার্যসিদ্ধি হবে না। ওই ভূতেদের দ্বারা ত্রিপুর ধ্বংসের কোনো সম্ভাবনাই নেই। আগে দৈত্যদের ধর্মভ্রষ্ট করতে হবে, তবে তাদের বলনাশ হবে। দৈত্যরা ধর্মপরায়ণ, তারা অবদ্ধ, তাদের বিনাশ ঘটাবার আর কোনো কারণ নেই। মহৎ পাপ ও কাজ করেও শিবের উপাসনা করে পাপ নাশ হয়। তাহলে কি বলছেন দেখুন, কোন ব্যক্তি মহৎ পাপ কাজ করেও যদি শিবের উপাসনা করেন তাহলে তার পাপ নষ্ট হয়। শিব পূজা করলে ভোগ সম্পত্তি লাভ হয়ে থাকে। তাই তো দেবতারা, এই যে দেবতারা ভয় পাচ্ছে। তাই তো দৈত্যরা লিঙ্গ পূজা করে এত ভোগী হয়ে উঠেছে। তোমরা চিন্তা করো না, আমি আমার মায়া বলে দৈত্যদের ধর্ম নাশ করব। খুব শীঘ্রই ত্রিপুর ধ্বংস হবে। তাহলে এই কথা কি বলছে, যে ত্রিপুর এইভাবে অর্থাৎ বিষ্ণুদেব বললেন যে দৈত্যরা কিন্তু এখন ধর্মের পথে চলছে এবং ধর্মের পথে চলাকালে তাদের বিনাশ করা কিন্তু যাবে না। সুতরাং তাদের বিনাশ করতে হলে দৈত্যদের আগে অধার্মিক করে তুলতে হবে, তাদের ধর্ম বিনষ্ট করতে হবে এবং তারা শিবের আরাধনা করে। অর্থাৎ যে সকল ব্যক্তি শিবের আরাধনা করে তারা যদি মহৎ পাপ কার্য করে তাহলে সেই পাপ থেকে তারা মুক্ত হতে পারে। এবং বিষ্ণুদেব দেবতাদের উদ্দেশ্যে এই আশ্বাস দিয়ে বললেন, তারা অবশ্যই ধর্ম ভ্রষ্ট হবে। এই যে দৈত্যরা অবশ্যই তাদের ধর্মনাশ হবে এবং খুব শীঘ্রই তাদের এই যে ত্রিপুর
ধ্বংস হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 20তম অধ্যায়। এই পরবর্তী অধ্যায় 21তম অধ্যায় বলছে, আসুন তা আপনাদের সাথে পাঠ করে শোনাবো। আপনারা শুনছেন শিব পুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। শুনতে থাকবেন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন শিব পুরাণের 21তম অধ্যায়। 21তম অধ্যায় এই যে ভগবান বলছেন, বিষ্ণু সৃষ্টি এক মায়াময় পুরুষের আবির্ভাব, অর্থাৎ বিষ্ণুদেব একজন মায়াময় পুরুষের আবির্ভাব ঘটালেন। কি বলছেন দেখুন, ত্রিপুর ধ্বংসের উদ্দেশ্য নিয়ে বিষ্ণু সৃষ্টি করলেন একজন মায়াময় পুরুষ। মণ্ডিত মস্তক সেই পুরুষের পরনে মলিন বসন, তার হাতে কাষ্ঠময় কোমরতল এবং অন্য হাতে কুর্চিকা। জন্তুদের তাড়না করবার জন্য তার হাতে তিনি বারবার সেই কুর্চিকা চালনা করছেন এবং তার পা ফেলছেন। সেই সঙ্গে বারে বারে কাপড় দিয়ে নিজের মুখের ওপর রাখছেন এবং সেই সঙ্গে সদা ধর্ম কথাটি উচ্চারণ করছেন। এই কথা বলছেন। অনন্তর সেই মায়াময় পুরুষ শ্রীহরিকে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু আদেশ করুন, এখন আমায় কি করতে হবে? ভগবান শ্রীহরি বললেন, হে মায়াধারী, লোক কল্যাণের কারণে তোমাকে আমি সৃজন করেছি। তুমি আমার আজ্ঞা পালন করো। এই কাজের জন্য তুমি জগতের সকলের পূজা পাবে। 16,000 শাস্ত্রে হবে তোমার অসীম জ্ঞান। তোমার মাধ্যমে সেই শাস্ত্র লোক সমাজে প্রচারিত হবে। সেই শাস্ত্র রচনা করার ক্ষমতা আমি তোমাকে প্রদান করছি। তুমি মায়া বলে সকলকে বশ করবে, তারাও তোমার মায়ায় আচ্ছন্ন হবে। তুমি ইচ্ছা করলে মায়ার আবৃত হতে পারো, আবার মায়া দূর করতে পারো। তাহলে এই কথা কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণদেব। তিনি বলছেন, তিনি এক মায়াময় পুরুষকে তৈরি করেছিলেন, যিনি চাইলে মায়া সৃষ্টিও করতে পারে, আবার মায়া ধ্বংস করতে পারে। সেই পুরুষ বললেন, হে দেব, আমার এখন কি করতে হবে? প্রথমে তোমাকে শাস্ত্রজ্ঞ হতে হবে। আমি শাস্ত্র পাঠ করছি, তুমি শ্রবণ কর। এ কথা বলি শ্রীহরি প্রথমে সেই অঙ্কজাত পুরুষটিকে শাস্ত্র উপদেশ প্রদান করলেন। তারপরে বললেন, স্বয়ং আমার আদেশে তুমি কাল বিলম্ব না করে ত্রিপুরে গমন করো। তাহলে ভগবান শ্রীহরি কি বলছেন? ভগবান শ্রীহরি বলছেন যে তুমি আমার আদেশে কাল বিলম্ব না করে ত্রিপুরে গমন করো। সেখানে দৈত্যদের একে একে আমায় প্রদত্ত শাস্ত্র জ্ঞান শোনাবে। এখন সেখানে শ্রৌত শাস্ত্র ধর্মের জয় জয়কার। সেই ধর্মের ওপর তোমার বিদ্যা প্রয়োগ করবে এবং বিদায় করবে ওই স্নাত ধর্ম। এতে ত্রিপুর ধ্বংসের পথ প্রশস্ত হবে। তাহলে ভগবান কি বলছে? যে এতে ত্রিপুর ধ্বংসের পথ প্রশস্ত হবে। এরপর শুরু হবে কলিযুগ। ততদিন পর্যন্ত তুমি তোমার ধর্ম বজায় রাখবে। কলিযুগে তুমি নিজ ধর্মের প্রসার ঘটাবে। অনেকে তোমার শিষ্যত্ব গ্রহণ করবে। ওইসব শিষ্যরা তৈরি করবে প্রশিষ্য।
নিঃসন্দেহে এইভাবে ত্রিপুরে অধর্মের বিস্তার ঘটে যাবে। তাহলে এই কথা কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণদেব। বিষ্ণুর আজ্ঞানুসারে ওই মায়া পুরুষের পাশাপাশি চারজন পুরুষের আবির্ভাবও ঘটে গেল। তাদের মুন্ডিত মস্তক, এক হাতে কমণ্ডল, অনেক হাতে অন্য হাতে কাপড়ের টুকরো, যা দিয়ে তারা বারবার মুখ মুছছেন। মলিন বসনধারী পুরুষ প্রথম পুরুষ হলেন চারজনের গুরু। গুরু তাদের মায়া শাস্ত্র পাঠ করালেন। শিষ্যদের মুখে সর্বদা উচ্চারিত হচ্ছে লব্ধ ধর্মই পরম তত্ত্ব। তারপর তাদেরকে পাঠিয়ে দিলেন ত্রিপুরে। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে 20তম অর্থাৎ 21তম অধ্যায়, এই যে বিষ্ণু সৃষ্টি মায়াময় পুরুষের আবির্ভাবে প্রথম পর্ব, যা আমি আপনাদের সাথে পাঠ করে শোনালাম। এর পরবর্তী পর্ব 21তম অধ্যায়ের অসুরগণের মোহ উৎপন্ন। তাহলে এই যে অসুরগণের কিভাবে মোহ উৎপন্ন হবে আপনারা শুনবেন 21তম অধ্যায়ের দ্বিতীয় পর্বে। অসুরগণের মোহ উৎপাদন। প্রথমে সশিষ্য মায়াবী পুরুষ এসে হাজির হলেন দৈত্যদের এক গ্রামে। সেখানে এক বনের মধ্যে এক স্থানে উপবেশন করলেন। শিষ্যরা তার সামনে বসে ধর্মকথা শুনতে লাগলো। মায়া পুরুষ মায়ার প্রকাশ ঘটাতে লাগলেন। তিনি চোখ বন্ধ করে কখনো ধ্যান করলেন, কখনো শিষ্যদের ধর্মকথাও শোনাচ্ছে। তারপর তিনি তাদের উদ্দেশ্যে বললেন, শিষ্যগণ, মায়ার প্রকাশ করার জন্য তোমাদের সৃষ্টি হয়েছে। তোমরা চারজনে প্রত্যেকটি পুরীর চতুর্দিকে পরিভ্রমণ করো আর লব্ধ ধর্মই পরম তত্ত্ব এই কথা কীর্তন করতে থাকো। এদিকে শ্রীবিষ্ণু তার অভীষ্ট সিদ্ধির কারণে নারদকে মায়া পাশে আবদ্ধ করলে। সেই প্রভাবে দেবর্ষি এসে হাজির হলেন সেই পুরী, যেখানে মায়াবী পুরুষ মুদ্রিত চোখে বসে আছেন। ওই পুরুষের কাছ থেকে নারদ দীক্ষা গ্রহণ করলেন। এবার তিনি চলে গেলেন রাজা বিদ্যুৎ নালীর কাছে। এক এক করে প্রত্যেকটি পুরীর বাসিন্দারা ওই মায়াবী পুরুষকে গুরু হিসাবে গ্রহণ করেছে। অনেকেই তার শিষ্যতে পরিণত হয়েছে। ভক্তকুলের তো অভাব নেই। এখন বাকি কেবল ত্রিপুর রাজ ও বিদ্যুৎ নালী। তাহলে ধর্ম বিদায় নিয়ে অধর্মে প্রবেশ ঘটে যাবে। নারদ দৈত্যরাজের সামনে এসে উপস্থিত হলেন। বললেন, হে দৈত্যরাজ, আপনি কি জানেন আপনার রাজ্যে এক ঋষির আবির্ভাব ঘটেছে। মুন্ডিত মস্তক সেই পুরুষ কমণ্ডলধারী, বস্ত্র খণ্ডে থেকে তৈরি কুর্চিকায় তার মুখ আবৃত। তিনি সনাতন ধর্ম বিতরণ করছেন। তার ধর্ম পদশে আমাকে মোহিত করেছে। তার মুখ নিঃসৃত মন্ত্র শ্রবণ করি আমি তার শিষ্য। মহারাজ, আপনি অতি শীঘ্রই তার কাছে যান। সেই মহাপুরুষের কাছ থেকে দীক্ষা গ্রহণ করুন। দৈত্যরাজ নারদের কথা শুনে ভাবতে বসলেন, নারদের মতন একজন দেবর্ষি ওই মহাপুরুষের কাছ থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করেছেন, তাকে গুরু বলে মেনে নিয়েছেন। সেখানে আমার রাজি না হওয়ার কোনো কারণই নেই।
বিদ্যুৎ নালী কাল বিলম্ব না করে পাত্র মিত্র সভাসদকে সঙ্গে নিয়ে হাজির হলেন সেই মণ্ডিত মস্তক ঋষির সামনে। ওই যে ঋষির আড়ম্বর দেখে তার মায়ায় মুগ্ধ হলেন। দৈত্যরাজ এড়িয়ে এসে দৈত্যরাজ তখন কি করলেন? দৈত্যরাজ এগিয়ে এসে ওই মহাত্মাকে নমস্কার জানালেন, বললেন, হে মহর্ষি, আমি দীক্ষিত হবার বাসনায় আপনার কাছে এসেছি, কৃপা করে আমায় মন্ত্রদান করুন। মায়াবী ঋষি বললেন, হে মহারাজ, আপনাকে আমি দীক্ষাদান করছি, যা বলছি তা প্রতিপালন করুন, অমান্য কিন্তু করবেন না। মায়াবী পুরুষের এই বাক্য শুনে রাজা তার মায়ায় আবির্ভূত হলেন। বললেন, আপনি যা বলবেন আমি সবই শুনব, কোন রকম অন্যথা করবই না। এবার সেই পুরুষ তখন মুখের ওপর বস্ত্রখণ্ড সরিয়ে নিয়ে বললেন, হে রাজন, তাহলে আসুন, আপনার মনোবাসনা পূর্ণ হোক। কথা শেষ করে দৈত্যরাজকে সরিয়ে নিয়ে গেলেন একান্তে। বললেন, আপনি মন্ত্র শ্রবণ করে দীক্ষিত হন, যাতে তারপর ধর্মনাশ হয়, এমন তত্ত্ব উপদেশ দিলেন। এইভাবে ত্রিপুর রাজ বিদ্যুৎ নালী তাকে দীক্ষা গুরু হিসাবে গ্রহণ করলেন। ধীরে ধীরে ত্রিপুর ওই মাইব শিষ্য প্রশিষ্য পরিণত হলো। এক সময় তিন পুরের কোন ধর্মই ঠাঁই হলো না। সেখানে অধর্মের জয়ধ্বনি শোনা যাচ্ছে। মায়াবী পুরুষের প্রভাবে লোকেরা স্ত্রী ধর্মের কথাই ভুলে গেছে। শিব পুজো তো আর হয় না, কোথায় যাগ যজ্ঞ অনুষ্ঠিত হয় না, বেদ ধর্ম নিয়ে কেউ আলোচনাও পর্যন্ত আর কিন্তু করে না। ইতিমধ্যে বিষ্ণুর ইচ্ছায় সেখানে এক মায়ার অধিষ্ঠান ঘটে গেল। আসলে আর শ্রীলক্ষ্মী কিন্তু নেই, সেখানে অলক্ষ্মীর আবির্ভাব ঘটে গেছে। তিনি তার স্বপ্রভাব বিস্তার করলেন। প্রভু ব্রহ্মার ইচ্ছা ও আজ্ঞা অনুসারে যে পুরে শ্রীলক্ষ্মী এতদিন অধিষ্ঠিত ছিলেন, ভগবান কৃষ্ণ তাকে বিতাড়িত করলেন। নারদ মায়াবী সাধুর ধর্ম সম্পর্কে হয়ে উঠলেন। ধর্মনাশক বিষ্ণু মায়ার বিনির্মিত বুদ্ধিমোহ তৈরি করতে থাকলেন। এক সময় তার কাজ শেষ হলো, তিনি সেখান থেকে চলে গেলেন। এইভাবে সুশোভন শ্রৌত স্নাত ধর্মের বিনাশ ঘটল। সেই স্থানে গ্রহণ করেছে পাষণ্ড ধর্ম, যে বেদ বিরোধী ধর্ম স্বয়ং বিষ্ণু রচনা করেছেন। ত্রিপুরের কোথাও শোনা যাচ্ছে না মহেশ্বরের স্তব, না হয় পূজার চনা, লিঙ্গাচরণা বা লিঙ্গাচর্চনা তাদের কাছ থেকে পরিত্যাজ্য হলো। শিবের প্রতি সকলে বিমুখ হয়ে উঠল। তাহলে শিবের প্রতি তখন সকলে বিমুখ হয়ে উঠল। ক্রমে তিন পুর অনাচার দুরাচারে ভরে গেল। অধর্ম স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হলো।
ভগবান দেবেশ বিষ্ণু একইভাবে, অর্থাৎ এই ঘটনা একই রকম চেয়েছিলেন, এই রকমই যাতে হোক। এই কাজ তিনি সম্পূর্ণভাবে সফল হয়েছেন দেখে মনে মনে খুশি হয়েছেন বা হলেন। এবার ভোলানাথকে তুষ্ট করতে হবে। অন্যান্য দেবতাদের সঙ্গে নিয়ে বিষ্ণু এলেন শিব লোকে। সকলে হাত জোড় করে উমাপতির প্রশান্তি কীর্তন করতে লাগলেন। বিষ্ণু বললেন, আপনি মহেশ্বর, আপনি নারায়ণ, আপনি রুদ্র, আপনি ব্রহ্মা ও ব্রহ্মরূপী, আপনাকে প্রণাম জানাই। এইভাবে স্তব শেষ করে বিষ্ণু তার উদ্দেশ্যে ষষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করলেন। তারপর রুদ্র মন্ত্র জপ করলেন শুরু। সেখানে বললেন, একদিন দেবতারা জলে ছিলেন। ইতিমধ্যে কেটে গেছে 3.5 কোটি বছর। ওই জল থেকেই দেবতারা ভগবান শিবের উদ্দেশ্যে পূজার্চনা করতে শুরু করলেন। বললেন, হে শঙ্কর, আপনি রুদ্র, আপনি নীলারুদ্র, আপনাকে প্রণাম। আপনি প্রচেতা, আপনি সর্বাঙ্গ আর্তিহারি বিরূপ, আপনি আমাদের প্রণাম করুন। হে প্রভু, আপনি বিনা আমাদের গতি নেই, তাই আপনাকে বন্দনা করছি। আপনি আদি, আপনি অনাদি, আপনি আবার অক্ষয়, আপনাকে প্রণিপাত জানাই। প্রকৃতি ও পুরুষের স্রষ্টা রূপে আপনি প্রচিত, আপনাকে প্রণাম। আপনি এই জগতের সর্বেসর্বা, হর্তা কর্তা ও পালয়িতা। হে ঈশান, আপনি বাঙ্গম ও বাচ্য, আবার আপনি বাচ্যবাচক বর্জিত। যোগীরা আপনার পূজার্চনা করেন, মোক্ষ লাভের আশায় প্রার্থনা জানায়। আপনি তাদের হৃদয় কমলে সদা সর্বদা বিরাজ করছেন। আপনি বেদ, আপনি শাশ্বত, আপনি পরম ব্রহ্মরূপী, তেজ রাশি পরাৎপর, আপনাকে প্রণাম। তাহলে এইভাবে তখন সকলে দেবতার সমেত শ্রী বিষ্ণুদেব ও শ্রী ব্রহ্মাদেব তখন মহেশ্বরের আরাধনা ও স্তব করতে লাগলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শিব পুরাণের 21তম অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী অধ্যায় 22তম অধ্যায়, যেখানে আপনারা শুনতে পারবেন শিব স্তুতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকেন শিব পুরাণ এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে একদমই ভুলে যাবেন না, কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। হরে হর মহাদেব। শুনতে থাকবেন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি শিব পুরাণ। আজকের আলোচ্য বিষয়বস্তু শিব পুরাণের 22তম অধ্যায়, শিব স্তুতি। আপনারা শুনবেন শিব স্তুতি। দেবগণ ও বিষ্ণু তখন নিবিষ্ট চিত্তে ভগবান শঙ্করের স্তুতি করে বললেন, হে প্রভু, সমগ্র জগৎবাসী আপনাকে পরমাত্মা বলে জানে। এই জগতে যা যা দ্রষ্টব্য পদার্থ, যা যা শ্রবণীয়, যেসব বহু মানব সম্পদ বর্তমান, তা সবই আপনি আছেন। আপনি অনু অপেক্ষায় অনুই আন,
আবার মহৎ অপেক্ষায় মহিয়ান। হে দেব, আপনার হস্ত সব দিকে প্রসারিত এবং আপনার চরণ রেখেছেন সর্বদিকে। আপনার নয়ন, আপনার মস্তক ও বক্ত সবকিছুই বিরাজমান করছে। আপনি দেবাদিদেব মহাদেব। আপনি সর্বজ্ঞ ও অনাবৃত নামে খ্যাত। আপনি বহু বিশেষণে বিভূষিত। আপনি একদিকে যেমন বিশ্বরূপ, অন্যদিকে তেমনি বিশ্বপাক্ষ। আপনি সদাশিব ও অনুত্তম। আপনি কোটি ভাস্কর ও শকাঙ্খ নামে সর্বজন বিদিত। আপনি 26টি তত্ত্বের সৃষ্টিকারী। প্রকৃতি প্রবর্তন আপনি করেছেন, অথচ উদাসীন থাকেন। তাই তো আপনাকে কুটস্থ পিতামহ বলে আপনার কীর্তন করা হয়। হে ভবেশ, ইহলোকে যা যা ঘটনা ঘটে চলেছে তা আপনার পরিচালনাধীন। আমরা যেসব দেখতে পাই না, সমগ্র জগতে আপনি পূজ্য। দেবতারা আপনার ভজনা করেন, আবার ব্রাহ্মণেরা আপনার লিঙ্গ চর্চাও করেন। অসুরকুল আপনার উপাসনা করেন। এক্ষেত্রে দৈত্যরাও ব্যতিক্রমী নয়। এ জগতে যা কিছু স্থাবর জঙ্গম সবই স্থাবর ও জঙ্গম। সবাই আপনার জপ ও তপ করে থাকে। হে ভোলানাথ, আমাদের প্রতি সদয় হন। ধ্বংস করুন ওই অসুর লোককে, ধ্বংস করুন ওই অসুর কুলকে। স্বর্গ পরিত্যাগ করে আমরা আর কতদিন জল মধ্যে নিজেদেরকে লুকিয়ে রাখব? স্বর্গ পরিত্যাগ করে আমরা আর কতদিন এই যে জল মধ্যে নিজেদেরকে লুকিয়ে রাখবো? এই কথা কে বলছেন? দেবতারা বলছেন। আপনি ছাড়া আমাদের তো কেউ রক্ষা করবে না। হে অগতির গতি, কৃপা করুন, বিনাশ করুন ত্রিপুর রাজ ও বিদ্যুৎ নালীকে, আমাদের পরিত্রাণ ঘটান। এইভাবে বিষ্ণু ও দেবতাদের সমবেত পূজার্চনা ও স্তব পাঠে ভগবান শঙ্কর প্রীত হলেন। তিনি সেখানে আবির্ভূত হলেন, বিষ্ণুকে আলিঙ্গন ও দেবতাদের অবলোকন করলেন। তারপর বিষ্ণুর দিকে দৃষ্টি নিবদ্ধ করে কঠিন কণ্ঠে বললেন, হে বিষ্ণুদেব, আমি আপনাদের সকল কার্য সম্পর্কে অবহিত আছি। ধীমান নারদের মায়া বল অজানা নয়, নারদের মায়া বল। আপনাদের স্তব আমাকে প্রসন্ন করেছে। আমি কথা দিচ্ছি, ওই অধর্ম আচরণকারী দৈত্য ও ত্রিপুরের বিনাশ ঘটাবো। শিবের এই আশ্বাস বাণী শুনে উপস্থিত দেবতারা পুলকিত হলে সকলে মিলে শঙ্করের নামে জয়ধ্বনি দিলেন, তাকে প্রণাম করলেন এবং প্রশান্তি কীর্তন করলেন। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শিব পুরাণের 22তম অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লাগছে, যেখানে শিব স্তুতি পাঠ করছেন স্বয়ং বিষ্ণুদেব ও বাকি অন্যান্য দেবতারা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন শিব পুরাণ। এর পরবর্তী অধ্যায় অর্থাৎ 23তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে
দেবগণের কোটি শিব মন্ত্র জপ। আপনারা শুনবেন শিব পুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না, হর হর মহাদেব। আপনারা শুনতে থাকুন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন শিব পুরাণের 23তম অধ্যায়। দেবগণ কোটি কোটি মন্ত্র, কোটি কোটি শিব মন্ত্র জপ করছে। নন্দী এগিয়ে এসে শিবকে প্রণাম জানালেন। দেবতারা করজোড়ে তাকে প্রণাম ও নিবেদন করলেন। সেখানে পার্বতী ও কুমার ও কার্তিকের উপস্থিত ছিলেন। তিনি তাদের সঙ্গে নিয়ে ভগবানের মধ্যে প্রবেশ করলেন। শিব শুধু আশ্বাস দিয়ে ক্ষান্ত হইলেন না, সক্রিয়ভাবে কোনো ক্ষমতা দেখালেন না। এ দৃশ্য দেখে দেবতারা বিমূঢ়, পরক্ষণে বুঝি হুঁশ ফিরে পেলেন। সকলেই হায় হায় করে বললেন। তারা তখন কিংকর্তব্য বিমূঢ়। তারা বোধ হয় নিজেদের রক্ষা করার কথা গেল না, এবং তারা সকলে মিলে শিবালোকের দরজার কাছে এসে হাজির হলেন। প্রত্যেকের মুখ তখন বিবর্ণ, চিন্তামগ্ন মন, উদ্বেগে আকুল চিত্ত। তারা নিজেরাই নিজেদেরকে ধিক্কার দিতে থাকলে। আমার অতিশয় পাপ করেছি, তাই দেব বিমুখ হয়েছে। কেউ বলছেন আমাদের ভাগ্য খুবই মন্দ। কেউ আবার দৈত্যদের প্রতি বিদ্বেষ পোষণ করে বললেন ওরা ভালো কাজ করেছে। শঙ্করের কৃপা বলে অতিশয় সৌভাগ্যবান হয়ে উঠেছে। এইভাবে দেবতারা নিজেদের মনের দুঃখ কষ্ট প্রকাশ করার চেষ্টা করলেন। তারা শিব ভবনের ভেতরে প্রবেশে উদ্যোগী হলেন, কিন্তু যে প্রয়াস তাদের ব্যর্থ হলো। সামনে দাঁড়িয়ে আছেন একজন মহাতেজ সম্পূর্ণ শিব সেবক। তার নাম কুম্ভধর। তিনি দ্বারের নিকটে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন ও শুনছিলেন। তিনি দণ্ড হাতে তেড়ে এলেন দেবতাদের উদ্দেশ্যে এবং সেটি চালনা করতে থাকলেন। চালিত দণ্ডের আঘাতে দেবতাদের স্পর্শ করল। তখন ভীত সন্তুষ্ট দেবতাগণের কণ্ঠ থেকে বেদোক্তি ঝরে পড়ছে। সেই স্থান তারা পরিত্যাগ করলেন। ইন্দ্র ও মুনিরা ভূমির ওপর আশ্রয় নিলেন। কাশ্যপ ও অন্যান্য মুনিবৃন্দ এবার শ্রীহরির কাছে এসে দাঁড়ালেন। কশ্যপ খেদ প্রকাশ করে বললেন, আহা কি দৈব বল! দেবতা, মুনি, ঋষি ও ব্রাহ্মণদের থেকে এমন খেদ সূচক বাক্য শুনে শ্রীহরি বললেন, হে দেবগণ, আপনারা কেন নিজেদের দুঃখের সাগরে ভাসিয়ে দিচ্ছেন? খেদ পরিত্যাগ করে আমার কথা মন দিয়ে শুনুন। শিব হলেন মহৎ স্বরূপী, সর্বগণাধ্যক্ষ। তাকে সন্তুষ্ট করা কি সহজ কথা? মানুষের সাধ্য কি শিবের আরাধনা করা? তাকে শঙ্কর বশীভূত হবেন কিভাবে? শিবের প্রসন্ন করতে হলে চাই জপ ও তপ। জপের মন্ত্র কি, পদ্ধতি বা কি? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শুভং করু, এই মন্ত্র। অর্থাৎ এই যে আপনারা শুনছেন, তাহলে শিব অর্থাৎ মহাদেবকে প্রসন্ন করতে চাইলে জপ ও তপ ও মন্ত্র
তাহলে এই যে জপ তপ মন্ত্রটিকে ওম নমঃ শিবায় শুভং কুরুম শুভং কুরুম, এই যে মন্ত্র, প্রথমে প্রণম অর্থাৎ ওম উচ্চারণ করবে, তারপর নম, এরপর শিবায়, শেষে শুভং কুরু, এই শব্দ দুটি দুইবার উচ্চারণ করবেন। পরে আবার শিবায়, তারপর প্রণম, এরপর নম, এইভাবে জপ করতে হবে। আপনারা এই মন্ত্র জপ করতে থাকুন। এইভাবে আপনারা শঙ্করের কৃপা লাভ করে ধন্য হবেন। মনে রাখবেন, কোটি কোটি জপের মাধ্যমে তার প্রসন্নতা লাভ করা সম্ভব। দেবতারা হরির ইচ্ছানুসারে নিজের এই যে অধৈর্যকে সংযত করলেন। না, নার দুঃখ প্রকাশ নয়, এবার শিব প্রসাদ লাভ করতে হবে আমাদের। এই ভেবে দেবতারা চলে গেলেন এক নির্জন স্থানে। সেখানে তারা শিবের উপাসনায় ব্রতী হলেন। তারা মন্ত্রোচ্চারণের মাধ্যমে মহেশ্বরের জপ করতে থাকলেন। নিবিষ্ট চিত্তে তারা তখন শিবের ধ্যান মগ্ন। কি বলে শোনা যাচ্ছে? শিব শিব মন্ত্র। কেটে চলেছে বছরের পর বছর। এক সময় দেবতারা সেই লক্ষ্য উপনীত হলেন। কোটি সংখ্যক জপ তারা সমাপ্ত করেছেন। আর তখনই সেই পরমাত্মা শঙ্করের আবির্ভাব ঘটল। তার প্রসন্ন চিত্তে দেবতাদের উদ্দেশ্য করে বললেন, তোমাদের স্তব ও বাক্য শ্রবণ করে আমি বড়ই তুষ্ট হয়েছি। তোমরা কোন অভিলাষ পূরণের জন্য আমার শরণাপন্ন হয়েছ বলো, আমি তোমাদের সেই ইচ্ছা পূরণ করব। বলো কি প্রার্থনা? মহেশ্বর তখন এই কথা বললেন দেবতাদের। হরকে প্রণাম জানিয়ে দেবতারা আবার তার মহিমা কীর্তন করতে লাগলেন। হে শঙ্কর, আপনি পরমাত্মা, আপনি শূল পানি, আপনাকে আমরা প্রণাম জানাই। আপনি ত্রিনেত্র, আপনি বেদপতি, আপনাকে দেবতারা জানায় অসংখ্য প্রণাম। হে দেব, হে দেব, আপনি ইহলোকের কারণ ও কার্যরূপী, আপনি ব্যাপক ও ব্যাপক, আপনাকে জানায় কোটি কোটি প্রণাম। দেবতারা এইভাবে স্তব করতে শুনে ভগবান শিব অত্যন্তই তুষ্ট হলেন। দেবতাগণ বললেন, হে দেবেশ, আপনি যদি আমাদের স্তব বাক্য প্রফুল্ল হয়ে থাকেন, আমরা যদি আপনার কৃপা লাভের যোগ্যতা অর্জন করে থাকি, তাহলে বরদান করুন। আপনার অনুগ্রহ ছাড়া দেবতাদের রক্ষা পাবেন না। ত্রিপুরকে বিনাশ করে অসুরদের হাত থেকে সুরপতিদের পরিত্রাণ করুন। শিব বললেন, শিব তখন কি বললেন? আপনাদের প্রার্থনা আমি পূরণ করছি। তিনি এবার দেব শিল্পী বিশ্বকর্মাকে আহ্বান জানালেন। বললেন, হে বিশ্বকর্মা, হে বিশ্বকর্মা, ত্রিপুর ধ্বংসের হাতে চলেছে। মনে মনে তুমি ধ্বংস হয়েছ বলেই জানবে। সেই চিন্তা মাথায় রেখে আমার জন্য সেরা সেরা রথ তৈরি করো, উপযুক্ত সারথির ব্যবস্থা করো। এ কথা ভগবান শিব বলছেন দেব শিল্পী বিশ্বকর্মা। উত্তম উত্তম ধনু ও শির নির্মাণ করো, দেখো যেন কোনো ত্রুটি না থাকে।
শিব সেখানে থেকে অন্তর্হিত হলেন, আর বিশ্বকর্মা মহাদেবের আজ্ঞানুসারে সুশোভন দিব্যরথ নির্মাণের কাজে মনোনিবেশ করলেন। শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান অর্থাৎ মহাদেবের স্তব এইভাবে পাঠ করে মহেশ্বরকে সন্তুষ্ট করলেন দেবতারা, এবং মহেশ্বর অন্তিমে ত্রিপুরকে ধ্বংস করবে বলে রাজি হয়ে গেলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন শিব পুরাণ। তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 23তম অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। তাহলে আজকে জানাই এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথা শিব পুরাণ অবশ্যই শুনতে থাকবেন। কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার।